আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। কোরবানি ঈদ মানেই পরিবারকে নিয়ে জমজমাট খাওয়া দাওয়া, আর গরম গরম গরুর মাংসের সাথে যদি থাকে নরম তুলতুলে চালের রুটি, তাহলে তো কথাই নেই। অনেকেই ভাবে চালের রুটি বানানো অনেক কঠিন, বেলতে ঝামেলা, সময়ও লাগে বেশি। কিন্তু আজ আমি তোমাদের দেখাবো কোনো রকম বেলাবেলি ছাড়া মাত্র 10 মিনিটে খুব সহজেই নরম আর ফুলে ওঠা চালের রুটি বানানো একদম পারফেক্ট উপায়। এই রুটি এতটাই মজাদার হয় যে গরুর মাংসর সাথে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের দারুণ সহজ রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আমি তৈরি করব একদম কোনো শুকনো চালের গুঁড়ো লাগবে না, একদম আতপ চাল দিয়ে কিভাবে পাতলা ব্লেন্ডার করে কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণে আতপ চাল নিয়েছি, আর চালটাকে ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিতে হবে নর্মাল পানি দিয়ে। তো আমি কিন্তু আগে চালটা সুন্দর করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব, ভালোভাবে এভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে। আর আমার চালটা কিন্তু একটু পুরাতন ছিল, তাই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর পরিষ্কার করে ফ্রেশ করে ধোয়ার পরে 20 মিনিটের মতো আতপ চালটা ভিজিয়ে রাখবো। তো 20 মিনিট পর আবারও ফিরে আসলাম। তো দেখো চালটা কিন্তু একদম ভিজে গিয়েছে, টিপে দিলে কিন্তু চালগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন আমি ব্লেন্ডারের জারের মধ্যে চালগুলো নিয়ে ব্লেন্ড করে নিব। একদম সহজ উপায়ে এরকম সুন্দর করে চালের রুটি বানানো যায়, না দেখলে বুঝতেই পারবে না বন্ধুরা। তো দেখো অফ ক্যামেরায় কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, একদম মিহি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, কোনো দানাদার যুক্ত নাই ভিতরে। তো একদম মিহি করে তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পেরেছো। তো হাত দিয়ে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা বলের মধ্যে এখানে 1 কাপ পরিমাণের মতো আটা নিব। তোমরা চাইলে এখানে ময়দাও অ্যাড করতে পারো। তো আমি আটা নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন যে চালের গুঁড়োর ব্যাটারটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা কিন্তু আটার মধ্যে দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিব, যাতে দলা দলা না থাকে। এরকম করে সুন্দর করে কিছু সময় ধরে এভাবে চামচের সাহায্যে মেখে নিতে হবে। তো এখানে কিন্তু আমার ব্যাটারটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু এখানে আমি পানি অ্যাড করে দিব। অল্প অল্প করে পানি অ্যাড করে সুন্দর একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব চালের রুটি তৈরি করার জন্য। তো অল্প অল্প করে কিন্তু আমি পানিটা দিয়ে দিচ্ছি, যাতে একদম পাতলা না হয়ে যায় আর একদম ঘনও না থাকে। তো এরকম একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। আর আমরা কিন্তু অনেকেই চালের গুঁড়ি মেশিনে ভেঙে তারপরে রুটি তৈরি করি, আর এরকম সহজ উপায় ব্লেন্ডারে ব্লেন্ড করে তোমরা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবে। বাহির থেকে আর চালের গুঁড়ি করা লাগবে না, এরকম ঘরেই তৈরি করে নিতে পারে যদি ব্লেন্ডার ঘরে থাকে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু চামচের সাহায্যে একদম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমার চালের রুটি তৈরি করার ব্যাটার। এখন চলে আসলাম চুলায় কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে। তো গরম হয়ে গিয়েছে, আমি একটু হাতের সাহায্যে দেখে নিলাম যে গরম ঠিকঠাক হয়েছে কিনা। এখন চামচের মধ্যে আমি একটু একটু করে ব্যাটার দিয়ে সুন্দর করে গোল গোল করে রুটির আকারে তৈরি করে নিব। তো দেখো কিছু সময় ধরে যখন আমি এই ব্যাটারটা দিয়ে রুটি তৈরি করব তখন কিন্তু লো আঁচে রাখতে হবে চুলার জাল। যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু মিডিয়াম আঁচ করে দিতে হবে। তো আমি কিন্তু এখন রুটিটা তুলে নিব। তো দেখো রুটিটা উল্টিয়ে দিলাম, আর আস্তে আস্তে করে এরকম কিন্তু স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দিতে হবে যাতে ফুলে ওঠে। তো এরকম আস্তে আস্তে কিন্তু চেপে চেপে নিতে হবে যাতে নিচটা সুন্দর করে ভাজা হয়। আর অবশ্যই যখন রুটিটা ভাজবে তখন কিন্তু মিডিয়াম আঁচ করে ভাজতে হবে। আর দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। একটা ভাজা হয়ে গিয়েছে, পরবর্তীতে আমি আরও রুটি এই একইভাবে ভেজে নেব।
আর এই রুটিগুলো কিন্তু হালকা আঁচ করে ভেজে তোমরা ঘরে সংরক্ষণ করে অনেক দিন যাবত রাখতে পারো নরমাল ফ্রিজে। 1 সপ্তাহ পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে খেতে পারবে, এবং যদি ডিপ ফ্রিজে রাখো তাহলে কিন্তু মাস জুড়ে রেখে খেতে পারবে। তো এরকম হালকা আঁচ করে রুটিটা ভেজে ঠান্ডা করে কিন্তু একটা প্লাস্টিকের কাগজের মধ্যে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারো। আর যদি খেতে চাও তাহলে কিন্তু একটু সময় নিয়ে এই রুটিগুলো ভেজে গরুর মাংস ঝোলের সাথে কিংবা হালুয়ার সাথে অথবা খেজুরের গুড়ের সাথে এই রকম রুটি খেতে খুবই ভালো লাগে। যেহেতু সামনে কোরবানি, আমরা কিন্তু কোরবানির গরুর মাংস দিয়ে এরকম রুটি খেতে অনেক পছন্দ করি। তো অনেকেই বেলাবেলি ঝামেলা মনে করে রুটিগুলো বানাতে চায় না। তো এরকম করে যদি চালের গুঁড়ি দিয়ে এরকম রুটি বানিয়ে সাথে সাথে খাওয়া যায়, অনেক তৃপ্তি পাওয়া যাবে আর সবাইকেই খুশি করা যাবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছি। আর রুটিগুলো অবশ্যই ধৈর্য ধরে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। তো আমার তৈরি হয়ে গিয়েছে অনেকগুলো রুটি। তো তোমাদের সামনে একটি পরিবেশন করে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। গরম গরম রুটির সাথে কোরবানির মশলাদার গরুর মাংস পরিবেশন করো। বিশ্বাস করো, একবার খেলে বারবার খেতে মন চাইবে। পরিবেশন করো ধোয়া ওঠা গরুর মাংস, সালাদ আর নরম চালের রুটি দিয়ে। পরিবার নিয়ে ঈদের খাবারটা হয়ে উঠুক আরও স্পেশাল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। এমন সহজ আর মজাদার রেসিপি পেতে পাশে থাকো। তো নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসো, ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালাম।